চিনি না এখনো, তার দেখি না এখন বছরে, তার কিভাবে বলবো আপনাকে? ঠিক এইভাবেই একসময় যাকে চিনতেই অস্বীকার করেছিলেন, আজ কি তবে তার কাছেই হার মানতে হচ্ছে? রাজনীতির ময়দানে দম্ভ আর অহংকারের পতন কতটা ভয়াবহ হতে পারে তার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়ালেন কুমিল্লা 4 আসনের বিএনপি নেতা মঞ্জুরুল হাসান মুন্সী। ইয়াং প্রতিদ্বন্দ্বী হিসেবে চিনি না এখনো, তার দেখি না এখন বছরে, তার কিভাবে বলবো আপনাকে? ঘটনা প্রবাহ বলছে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে একসময় বিদ্রুপাত্মক মন্তব্য করেছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল হাসান মুন্সী। প্রকাশ্যেই বলেছিলেন তিনি হাসনাত আবদুল্লাহকে চেনেন না, কিন্তু সময়ের বিবর্তনে দৃশ্যপট এখন পুরোপুরি ভিন্ন। তিল তিল করে গড়ে তোলা ধম্বের দুর্গ আজ ঋণ খেলাপির অভিযোগে ধূলিসাৎ। আইনি জটিলতা এবং ঋণ খেলাপির দায়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পথ প্রায় বন্ধ হয়ে গেছে এই হেভিওয়েট প্রার্থীর। উচ্চ আদালত পর্যন্ত বাড়ানো এই লড়াইয়ে শেষ পর্যন্ত যদি প্রার্থিতা ফিরে না পান, তবে কুমিল্লা 4 আসনে বইতে শুরু করবে ভিন্ন হাওয়া। যদি আইনি রায় বহাল থাকে, তবে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছাড়াই জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেন হাসনাত আবদুল্লাহ। যাকে চেনেন না বলে উড়িয়ে দিয়েছিলেন, আজ সেই হাসনাতের বিজয় দেখার অপেক্ষায় থাকতে হতে পারে মুন্সিকে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি যেন আবারও সত্য প্রমাণিত হলো। দম্ভ আর অহংকার যেখানে প্রথমের মূল কারণ হয়ে দাঁড়ায়, সেখানে ভাগ্য দেবতা কার সহায় হন তার সময়ই বলে দেবে।